আমল। আমরা আজকের এই আলোচনা থেকে এরকম ছোট হালকা আমল সম্পর্কে জানব, যেগুলোর ফজিলত অনেক বেশি। সম্মানিত দিন ভাইরা, যাতে করে আমরা উক্ত ছোট আমলগুলো এগুলোকে আমরা তুচ্ছ জ্ঞান না করি, এগুলোকে অবহেলা না করি, বরং এগুলোকে আমরা মূল্য দিই, মূল্যায়ন করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করেছেন, বিধায় এগুলোর ফজিলত বর্ণনা করেছেন। সম্মানিত দিন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার কল্যাণ চান, তাকে সম্মান দান করেন, তখন এই ব্যক্তির হৃদয়কে আল্লাহর নাম, গুণাবলী, সিফাত সম্পর্কে জানা, উপলব্ধি করা এবং সেগুলোর মর্ম অনুধাবন করার তৌফিক দান করেন, তার পক্ষকে এজন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুণ হচ্ছে যে তিনি উদার। তিনি বান্দার অল্প আমলের বিনিময় স্বরূপ বহু সওয়াব দান করেন। তার একটা গুণ হচ্ছে যে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি গুণগ্রাহী। যে ব্যক্তি গুণের কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করে, তিনি তার ভালো কাজের স্বীকৃতি দান করেন, অর্থাৎ তাকে এর উত্তম বিনিময় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ছোট্ট আমলের বিনিময় হিসেবে বহুগুণ বৃদ্ধি করে তাকে সওয়াব প্রতিদান দান করেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং গুণগ্রাহী। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। নিশ্চয়ই আমাদের রব তিনি পরম ক্ষমাশীল, শাকুর, গুণগ্রাহী। শাকুর বা গুণগ্রাহী উদ্দেশ্য হচ্ছে যিনি বান্দাদের যাবতীয় ভালো কাজের উত্তম বিনিময় বহু গুণে বৃদ্ধি করে দেন, পর্যাপ্ত দান করেন। সম্মানিত দিন ভাইরা, আমরা জানি যে বান্দারা যে সমস্ত সৎ কাজ করে, নেকির কাজ করে, এই নেকিগুলোকে প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন এবং সেটাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের সৎকর্মের প্রতিদান স্বরূপ বিশেষ করে মুমিন বান্দাদেরকে জান্নাত, যা নিয়ামতে পরিপূর্ণ, তা দান করেন। একজন মুসলিম এই কারণে কোনো ছোট্ট আমলকে হেয় জ্ঞান করে না, এগুলোকে তুচ্ছ জ্ঞান করে না, বরং যে কোনো সৎ আমল যা কোরআন সুন্নাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, সেগুলো পালনে প্রত্যেকটা মুসলিম এর উচিত গুরুত্ব দেওয়া, সেগুলোকে মূল্যায়ন করা। কারণ আমরা কেউ জানি না কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে পছন্দ করে নেবেন আর বিনিময়ে আমাকে ক্ষমা করে দেবেন, মহা পুরস্কার হিসেবে জান্নাত আমাদেরকে দান করবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে ওসিয়ত করে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। কোনো ভালো কাজকেই তুমি তুচ্ছ মনে করো না। লা তাহকিরান্না, অবশ্যই তুমি তুচ্ছ জ্ঞান করবে না। মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকে, সেটা ছোট হোক, তুচ্ছ হোক, যত নিম্নমানেরই হোক না কেন, কিন্তু সেটা যদি ভালো কাজ হয়, তোমরা এটাকে তুচ্ছ জ্ঞান করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু আমল রয়েছে, যে আমলগুলোকে আমরা পালন করার দিক থেকে, আমল করার দিক থেকে সেগুলোকে আমরা সহজ এবং এটাকে একেবারে হালকা মনে করি এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিয়েছেন। কিন্তু এগুলোর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বহুগুণ বৃদ্ধি পায়, অনেক বেশি। এগুলোর অন্যতম হচ্ছে, বরং এগুলোর মধ্যে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ সহজ একটি ইবাদত হচ্ছে আল্লাহর তাওহীদকে অবলম্বন করা, অর্থাৎ শিরক মুক্ত ইবাদত করা, নিজেকে শিরক থেকে বাঁচিয়ে রাখা, এক আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করা, নিজেকে তাওহীদবাদী বানানো, মুওয়াহহিদ বানানো। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদবাদী বান্দাকে, একত্ববাদী বান্দাকে জান্নাত দান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়া
মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই কোনো কিছুকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে শিরিক করে নাই, শিরিকবিহীন অবস্থায় মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ফলে একজন ব্যক্তি যখন নিজেকে শিরিক থেকে মুক্ত রাখে, প্রকৃতপক্ষে সেই হচ্ছে তাওহীদবাদী, মুওয়াহহিদ, একত্ববাদী বান্দা। তার ভেতরে তাওহীদ রয়েছে, তার প্রতিদান হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে এটা লা ইলাহা ইল্লাল্লাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, যাদের মৃত্যু কাছাকাছি মুমূর্ষ অবস্থায় আছে, লাকিনু মাউতাকুম, যারা তোমাদের মধ্যে মুমূর্ষ অবস্থায় রয়েছে, মরে যাবে অবস্থা, একেবারে গুরুতর অবস্থা, তাদেরকে তোমরা তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। কারণ জীবনের শেষ কথাটা যদি এটা হয় তাহলে সে সফলকামদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। আমরা যে সমস্ত ইবাদত পালন করি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ বহু ইবাদত পালন করি, এই সবগুলো ইবাদতের বহু ফজিলত রয়েছে। এই ইবাদতগুলো পালন করতে গিয়ে আমাদেরকে যে শাখা প্রশাখাগত আমল করতে হয়, এগুলোর বিনিময় হিসেবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ফজিলত রেখেছেন, বিশাল ফজিলত রেখেছেন। এই আমলগুলো আমরা সাধারণত দিনে বহুবার করে থাকি, অথচ এগুলোর ফজিলত আমরা যতবার পালন করব ততবারই লাভ করব। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এর সাথে সম্পৃক্ত আগে পরে যত নফল সুন্নত নামাজগুলো রয়েছে, এই নামাজগুলোর সাথে সম্পৃক্ত আরো অন্যান্য বহু ইবাদত রয়েছে, শাখাগত ইবাদত রয়েছে। ওযু করা, পবিত্রতা হাসিল করা, ওযুর দোয়া পড়া, আযান দেওয়া, আযানের দোয়া পড়া ইত্যাদি ইত্যাদি, নামাজের জন্য মসজিদে যাওয়া, মনটাকে মসজিদমুখী করে রাখা, এই যে কত রকমের ইবাদত রয়েছে, এগুলো সবই ইবাদতের অন্তর্ভুক্ত, নামাজের সাথে রিলেটেড। এইগুলোর বহু ফজিলত রয়েছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এগুলোর অন্যতম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন, রব্বুল আলামিন জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন, রব্বুল আলামিন এরকম আমলদার ব্যক্তির সম্মান, মর্যাদা, শান আল্লাহর কাছে আরো বৃদ্ধি করেন, আল্লাহর কাছে এরকম ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পায়। এগুলোর অন্যতম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ওযু হচ্ছে ঈমানের অর্ধেক, আত-তুহুর শাতরুল ঈমান, ওযু হচ্ছে ঈমানের অর্ধেক। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের দিনে রাতে কমপক্ষে 5 বার ওযু করেন। আমাদের মধ্যে অনেকে রয়েছেন আরো বেশি ওযু করেন, অনেকেই রয়েছেন সর্বাবস্থায় ওযু করে থাকেন। ওযু ভেঙে যায়, প্রস্রাব পায়খানা করেছেন অথবা বাইরের বের হয়েছে, ওযু ভেঙে গেছে কিন্তু তিনি ওযু করে আসেন। এটা একটা মহা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি ওযু করে কোনো ইবাদত না করলেও এই ওযু করাটাও আল্লাহর ওয়াস্তে যদি আপনি করেন, এটা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুর শাতরুল ঈমান, ওযু হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার। ওযু করার আগে বা পরে, নামাজের আগে কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে, অথবা ওযু নামাজ এর বাইরে কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে, এই মিসওয়াক করা আল্লাহর সন্তুষ্টি লাভের একটা মাধ্যম। এই মিসওয়াক করার মাধ্যমে আমরাই উপকৃত হই, মুখের দুর্গন্ধ দূর হয়, আশপাশের মানুষগুলো প্রশান্তি পায়, নিজের ভেতরে যে একটা অস্বস্তি থাকে মুখের দুর্গন্ধের কারণে, দাঁত পরিষ্কার না থাকার কারণে, এই অস্বস্তি থেকে নিজেরা মুক্তি পায়। এইভাবে স্বাস্থ্যগত সুরক্ষা হয় এবং শারীরিকভাবে প্রশান্তি লাভ করা যায়। এই কর্মটা যে করে, এইটা আল্লাহর সন্তুষ্টি লাভ করার একটা মাধ্যম বলা হয়েছে। রবের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম সেওয়াক মানে মেসওয়াক বলা। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি ওযু করে এবং সুন্দরভাবে ওযু করে, ব্যক্তির এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নখের নিচ দিয়েও ব্যক্তির গুনাহগুলো ঝরে যায়।
ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পানি যেভাবে ঝরে পড়ে, এইভাবে ব্যক্তির গুনাহগুলো ঝরে পড়ে। ওযুর মাধ্যমে এই ফজিলত অর্জন করা যায়। যে ব্যক্তি ওযু শেষ করে এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। আমরা জানি জান্নাত কয়টা? 8টা জান্নাত রয়েছে। 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, তার পছন্দ মতো যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এটা কার মর্যাদা, কার জন্য এই মহান সওয়াব লেখা হয়েছে? যে ব্যক্তি ওযু করে এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এই দোয়াটা যে ব্যক্তি করবে, একটা ছোট্ট দোয়া, ওযু করার পরে এই দোয়াটা যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তার জন্য এই মহান সুসংবাদ রয়েছে। এই ব্যক্তির জন্য জান্নাতে 8টা দরজায় খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নেই এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো যা সুসংবাদ দিয়েছেন তার অন্যতম হচ্ছে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে, একেবারে তার অন্তরটাকে হাজির রেখে পূর্ণ মনোযোগের সাথে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু আমরা জানি, যে ব্যক্তি আমলটি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। সুন্দরভাবে ওযু করে যে ব্যক্তি পূর্ণ মনোযোগের সাথে 2 রাকাত নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে রুকু সেজদায় গিয়ে হিসাব নিকাশ করে না, ঝগড়াঝাটি করে না। আমরা তো এরকম করি, রুকুতে গিয়েছি অথচ ঝগড়া করতেছি লোকের সাথে, সেজদা করতেছি অথচ সেখানে আমরা দোকানের হিসাবটা করতেছি, বাজার কি করবো এই হিসাব করতেছি, কার সাথে সাক্ষাৎ করতে হবে, কার সাথে সাক্ষাতে কি আলোচনা হয়েছে, কত কি আমরা এই নামাজে দ্বারা এগুলো হিসাব করি, এগুলো চিন্তা ভাবনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকবিলু আলাইহিমা বিকলবিহি, এই 2 রাকাত নামাজ পড়তে গিয়ে বিকলবিহি ওয়া ওয়াজহি, তার চেহারা, তার হৃদয়টাকে একেবারে আল্লাহর দিকে মনোনিবেশ করে, অর্থাৎ একেবারে পূর্ণ মনোযোগের সাথে এই 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। তাহলে নামাজের সাথে রিলেটেড দেখেন এই আমলগুলো, যে ব্যক্তি মিসওয়াক করে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। ওযুকে বলা হয়েছে ঈমানের অর্ধেক। যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে যায়, এমনকি চোখের নিচ দিয়ে গুনাহগুলো ঝরে যায়। যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, তারপরে এই ছোট্ট দোয়াটা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে পূর্ণ মনোযোগের সাথে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। শুধু এতটুকুই নয়, নামাজের সাথে সম্পৃক্ত আমলগুলোর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আমরা ওযু করে ঘর থেকে যখন মসজিদের উদ্দেশ্যে বের হই নামাজের জন্য, এক পা ফেলার সাথে সাথে আমাদের গুনাহ ক্ষমা হতে থাকে, আরেক পা ফেলার সাথে সাথে সম্মান মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলেছেন। সম্মানিত ভাইরা, যারা আযান দেন, মুয়াজ্জিন, আযান দেওয়ার ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান দেয়, আযানের শব্দ যত দূর যাবে অত দূর পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আযান দাতা ব্যক্তি এবং তার আযানের শব্দ যত দূর যাবে, আর ভেতরে যে দূরত্ব, এত দূরত্ব সম পরিমাণ গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। এই ব্যক্তির পক্ষে যে আযান দেয়, এই ব্যক্তির পক্ষে যত জীবিত মৃত প্রাণী রয়েছে, যত গাছগাছালি, পশু পাখি, এমনকি পাহাড় পর্বত রয়েছে, এই সবগুলো তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, সাফাত করবে। আযান দেওয়া এত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু
মা ফিন নিদা, মানুষ যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত, আজান দেওয়ার ভিতরে কি আছে, তাহলে লটারি কেটে হলেও সেটা করত। অন্য বর্ণনায় এসছে তাহলে সেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে হলেও ধাক্কাধাক্কি করে হলেও সে আজান দেওয়ার জন্য অগ্রসর হতো। সেম কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে নামাজ পড়ার ব্যাপারেও বলেছেন। এইভাবে নামাজের সাথে সম্পৃক্ত সব আমলগুলোর ব্যাপারে আলাদা আলাদা ফজিলতের কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এতো যে ব্যক্তি আজান দিল, যে ব্যক্তি আজান শুনল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআ আল মুআযযিন, যে ব্যক্তি মুআযযিনকে আজান দিতে শুনল, ওয়া ক্বালা মিসলা কাওলিহি, মুয়াজ্জিন যা বলল সেও তার জবাবে তাই বলল। মুয়াজ্জিন আজান দিতে গিয়ে আল্লাহু আকবার বলে, শ্রোতা এটা শুনে সেও আল্লাহু আকবার বলে, যাকে আমরা আজানের জবাব বলি। এভাবে যে ব্যক্তি আজানের জবাব দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা লাহু কাআজরি, মুয়াজ্জিনের আজান দেওয়ার যে ফজিলত, এই ফজিলত সে লাভ করবে। আপনি আজান দেন নাই কিন্তু আজানের জবাব দিয়েছেন, আজান দিয়ে মুয়াজ্জিন যে সওয়াব পায়, যে সবটা একটু আগে উল্লেখ করলাম, আজানের শব্দ যত দূর যায়, আওয়াজ যত দূর পৌঁছে, এত দূর পরিমাণে দূরত্ব পরিমাণ এই এলাকা ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। অনুরূপভাবে বলা হয়েছে তার পক্ষে জীবিত মৃত গাছগাছালি পাহাড় পর্বত এগুলো সাক্ষ্য দিবে, শাফাআত করবে। এই সওয়াবটি যে আজানের জবাব দেয় সেও লাভ করবে। যখন মুয়াজ্জিন এই কথা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান দিতে গিয়ে, তখন যদি শ্রোতা ব্যক্তি আজানের জবাব দিতে গিয়ে সে এই কথাও এই দোয়াটাও করে ওয়া আনা আশহাদু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবু, যে ব্যক্তি এই দোয়াটা করবে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, নামাজের আগে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা জানলাম, আরও অনেক রয়েছে, সময়ের কারণে সবটাকে খুঁটিনাটি উল্লেখ করবো না। এগুলোর ফজিলত কীভাবে রয়েছে, নামাজের মর্যাদা তাহলে কত বেশি চিন্তা করে দেখুন। নামাজের আগে প্রস্তুতিমূলক যে কাজগুলো করতে হয় এগুলোর ফজিলত যদি এত বেশি হয়, তাহলে মূল ইবাদত নামাজ, এটার ফজিলত কত বেশি হতে পারে, এটার ফজিলত কত বেশি হতে পারে। যেহেতু নামাজ ইসলামের অন্যতম একটা রুকন, 5 স্তম্ভের একটি দ্বিতীয়তম, এবং সর্বপ্রথম বান্দাদের আমলগুলোর ইবাদতগুলো যেগুলো করেছে বান্দারা করতে হবে, এগুলোর মধ্যে থেকে হিসাব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ব্যাপারে কিয়ামতের দিন। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যেহেতু নামাজ এত গুরুত্বপূর্ণ, কাজে এর সওয়াব প্রতিদান তত বেশি, তত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ, এর ভেতরে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের ভেতরে গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আমরা আসর পড়েছি, আসরের পরে আবার মাগরিব পড়েছি, এই 2 নামাজের মাঝে যে গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নামাজ আদায়কারীকে ক্ষমা করে দেন। মাগরিব পড়েছি, আবার এশা পড়বো ইনশাআল্লাহ, এশা পড়লাম, মাগরিব থেকে এশা এর মাঝে যে গুনাহগুলো হয় রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে গুনাহগুলোকে ক্ষমা করে দেন। 5 সালাওয়াত, রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়া জুমআতুন ইলা জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমাদান, কাফফারাতুন লিমা বাইনাহুন্না, এগুলোর মাঝে যা কিছু হয় এগুলো কাফফারা হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে যায়, যতবার যাবে, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যখনই সে সকালবেলায় যায়, ফজর পড়তে যায়, ইশরাকে নামাজ পড়তে যায়, আও রাহা অথবা বিকালে আসে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, এইভাবে সে যখনই মসজিদে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই মসজিদগামী বান্দার জন্য মেহমানদারির আয়োজন করেন। আল্লাহ, এটা কত বড় সম্মানের চিন্তা। আল্লাহ তিনি মেহমানদারির আয়োজন করেন, তার মানে আল্লাহ হচ্ছেন মেজবান, আপনি হচ্ছেন মেহমান। মেজবান যত বড়, তার আয়োজনটাও তত আলিশান হবে, তত আভিজাত্যপূর্ণ হবে, এটাই কিন্তু স্বাভাবিক। সম্মানিত
জামাতের সাথে সালাত আদায় করা আর একাকী সালাত আদায় করা আকাশ পাতাল তফাৎ আছে। এই তফাতের অন্যতম ন্যূনতম একটা মানদণ্ড হচ্ছে এটা, যে ব্যক্তি একাকী নামাজ পড়ে তার চেয়ে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে সে 27 গুণ বেশি সওয়াব পায়, 27 গুণ বেশি সওয়াব পায়। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর সুরক্ষায় সে সুরক্ষিত থাকে সন্ধ্যা হওয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুরক্ষা দান করে। যে ব্যক্তি আসরের নামাজকে হেফাজত করে অর্থাৎ যথাসময়ে আদায় করে, জামাতের সাথে আদায় করে, তার এই আসরের সালাতের সওয়াব দ্বিগুণ করে দেওয়া হয়। এটা কমন সওয়াব। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে যথাসময়ে হেফাজত করে সংরক্ষণ করে, মানে যথাসময়ে ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়ে, পুরুষ ব্যক্তি মসজিদে গিয়ে জামাতে আদায় করে, ওজন নাই এই জন্য জামাতে আদায় করতে হবে তাই করেছে, তার সওয়াব ডাবল দেওয়া হবে, ডাবল দেওয়া হবে এমন ব্যক্তির সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিস সালাহ, নিশ্চয়ই এই নামাজটি মানে আসরের নামাজটি উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, ফাযায়্যাউহা, তারা এই নামাজটাকে মূল্যায়ন করে নাই। যায়্যাউহা, এটাকে বিনষ্ট করেছে। এরা এই নামাজকে তারা যথাযথভাবে মূল্যায়ন করে নাই, গুরুত্ব দেয় নাই, যথাসময়ে আদায় করে নাই, ঠিকঠাকভাবে আদায় করে নাই। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান হাফাযা আলাইহা, কাজেই যে ব্যক্তি এই নামাজটাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, অর্থাৎ যথাসময়ে আদায় করবে, যথাযথভাবে আদায় করবে, কানা লাহু আজরুহু মাররাতাইন, এই ব্যক্তির জন্য ডাবল সওয়াব হবে। আল্লাহ এক জাতিকে আমাদের পূর্ববর্তী জাতিদেরকে আসল নামাজের বিধান দেওয়া হয়েছিল, তারা এটা মূল্যায়ন করে নাই। আমরা যদি মূল্যায়ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডাবল সওয়াব দেওয়া হবে। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি আশার নামাজ আদায় করে জামাতের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন সারা রাত, সে যেন অর্ধরাত পর্যন্ত সালাত আদায় করল, নফল সালাতে সে ব্যক্তি ব্যস্ত হয়ে গেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল জামাতের সাথে, সে যেন সারা রাত সালাত আদায় করল। এশার নামাজ পড়েছেন 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, কিন্তু আপনার সওয়াব হবে আপনি অর্ধেক রাত পরিমাণ নামাজ পড়েছেন, এরকম সওয়াব লেখা হবে আপনার আমল নামায়। ফজরের নামাজ পড়েছেন, এরকম 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, আপনার আমল নামায় লেখা হবে আপনি যেন সারা রাত নামাজ আদায় করেছেন। তবে আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। রাসূল বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতি, যে ব্যক্তি এশার নামাজ আদায় করলো জামাতের সাথে, ফাকান্নামা সাল্লা নিসফাল্লাইল, সে যেন অর্ধেক রাতেই সালাত আদায় করল। আর যে ব্যক্তি ওমান সাল্লা সুবহা ফি জামাআতি, আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জামাতের সাথে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন তার পুরো রাতটাই, রাত ব্যাপী সে সালাত আদায় করল। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো যেগুলো আমরা সমস্যার্থ আদায় করছি, এগুলো যদি আমরা ভালো নিয়তে করি, সওয়াবের আশাই করি, এবং যিনি বুঝে হাজিরুল কলব, মনোযোগের সাথে আমরা সালাত আদায় করি, খুশুর সাথে আদায় করি, তাহলে শুধু ওই সালাতের কতটুকুই ফজিলত, এইভাবে বহুগুণ ফজিলত আল্লাহ তাআলা দান করেন। শুনে আশ্চর্য হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ, উদ্দেশ্য হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে এর চেয়ে উত্তম। দুনিয়ায় কত সম্পদ আছে, এর চেয়েও উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সালাত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখবেন। এই 12 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে রাতিবা বলি আমরা তাকে। 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলো রয়েছে, ফজরের আগে 2 রাকাত,
জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, তাহলে 6 রাকাত হলো। জোহরের পরে আবার 2 রাকাত, 8 রাকাত হলো। আসরের আগে বা পরে সুন্নতে মুআক্কাদা নাই। মাগরিবের পরে আছে 2 রাকাত, কয় রাকাত হলো তাহলে? 10 রাকাত। আর এশার পরে 2 রাকাত, 12 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক এই 12 রাকাত রাতে দিনের এই নামাজগুলো আদায় করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাকাতানি ফি দুহা তুআদ্দি শুকরা নিআমিহি নি'মাতি জামি'i মাফাসিলিল ইনসান। যে ব্যক্তি জোহর 2 রাকাত নামাজ আদায় করে, চাষতের নামাজ আমরা বলি সালাতুল জোহর, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, এই ব্যক্তির দেহে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো মাফসাল জোড়া দিয়েছেন। এই অঙ্গের জোড়া, এই জোড়া এই সবগুলো জোড়ার জন্য দৈনিক সদকা দিতে হয়। আলা কুল্লি সুলামা, রাসূল বলছেন যে প্রত্যেক অঙ্গের জন্য সাদাকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জোহর 2 রাকাত নামাজ পড়বে, সে ব্যক্তি তার দেহের প্রত্যেক জোড়ার এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আপনার হাতটা এইভাবে আনেন, এই হাতটা যদি এই সোজাই থাকতো, আপনি কত বিপদে পড়তেন। যাদের অসুখ আছে, হাতটা বাঁকা করতে পারেন, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার দাঁতে কোনো সমস্যা নাই, কিন্তু যার দাঁতে ব্যথা আছে, যার দাঁতে ঠান্ডা পানি লাগলেই একেবারে পুরো মুখ ব্যথায় কাতর হয়ে যায়, একটু গরম চা বা গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে পুরো মুখ ব্যথায় সে ব্যক্তি অসহ্য যন্ত্রণায় ভোগে, আপনি তার কাছে যান। দুনিয়া সারা শরীর তার সুস্থ, কিন্তু দাঁতটা সমস্যা। কোনোভাবে প্রত্যেকটা অঙ্গ, আপনি কোনোটাকে তুচ্ছ করে দেখতে পারবেন, প্রত্যেকটা অঙ্গই মহা গুরুত্বপূর্ণ। এই যে আঙ্গুলগুলো বাঁকাচ্ছি আমরা, এখানেও মাফসাল আছে, জোড়া আছে, প্রত্যেক জোড় এরকম। এগুলো যদি বাঁকাতে না পারি আমরা, তাহলে আমরা অনেক দিক থেকে মুসিবতে পড়বো, অনেক সমস্যাগ্রস্ত হব। এইগুলো দেহের প্রত্যেকটা অঙ্গের এই যে মাফসাল রয়েছে, জোড়া রয়েছে, গ্রন্থি রয়েছে, এগুলোর জন্য সদকা রয়েছে। যে ব্যক্তি সালাতুল দুহা আদায় করে, সে ব্যক্তি তার দেহের প্রত্যেক অঙ্গের হক আদায় করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এভাবে ছোট্ট ছোট্ট আমলের বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সংবাদ দিয়েছেন, এগুলোর অন্যতম হচ্ছে আমরা নামাজে যেসব জিকির আজকার করি, এই জিকির আজকারগুলোর জন্য আলাদা আলাদা ফজিলত রয়েছে। বিশেষভাবে রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে যে ব্যক্তি বলে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন তিনি নামাজ পড়াচ্ছিলেন, যেহেতু সাহাবী বর্ণনা করছেন, নামাজে রুকু থেকে ওঠার পর পেছনে একজন উত্তারি এই দোয়াটা পড়লো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, নামাজ শেষ করে তিনি বলছেন, তোমাদের মধ্যে কে এই দোয়াটা পড়েছে? ও ব্যক্তি বলল, আমি পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু বিদআতান ওয়া সালাতিনা মালাকা, আমি 30টার বেশি ফেরেশতাকে দেখেছি। এই ফেরেশতারা ইয়াফতাবিরুনাহা, এই দোয়া নিয়ে খুব দ্রুত যাচ্ছে। আইয়ুহুম ইয়াক্তাউহা আউয়াল, কে তাদের মধ্যে কে সর্বপ্রথম এই দোয়া যে পাঠ করেছে তার আমলনামায় এর সবটা লিখবে। 33 জন, বিদআতান ওয়া সালাসিন বলছে 30-এর উপরে, এটা 33 থেকে 40 পর্যন্ত এর ভেতরে সংখ্যা। এত সংখ্যক ফেরেশতা এই দোয়াটা নিয়ে দ্রুত অগ্রসর হতে থাকে। কে আগে তার আমলনামায় এই সবটা লিখবে, এই দোয়া পাঠের সবটা লিখবে। তাহলে রুকু থেকে ওঠার পরে আমরা এই দোয়াটা পড়ব, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এর আগে যে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, এর মানে কি? সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন,
কার কথা শুনেছেন? লিমান হামিদাহু, যে তার প্রশংসা করেছে। এই কথা বলে আপনি বলছেন রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্যই প্রশংসা। আপনি প্রশংসা করতেছেন। আর আল্লাহ বলছেন যে আমার প্রশংসা করে আমি তার প্রশংসা শুনি। আর ফেরেশতারা এদিকে তার এই দোয়া যে পাঠ করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কে আগে তার নামে আমল নামে এটা রেজিস্ট্রেশন করবে। সময় সালাতে আমিন বলারও ফজিলত রয়েছে। জাহির সালাতে বিশেষ করে সূরা ফাতিহা পাঠ করার পরে যে ব্যক্তি আমিন বলে, ইমাম যখন আমিন বলে, আমিন বলার সাথে সাথে মুক্তাদিও আমিন বলে, আর ওই সময় ফেরেশতাও আমিন বলে। যখন মুক্তাদির আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এর একেবারে ছোট্ট আমল। ইমাম সাহেব ওয়ালাদ্দাল্লিন বলেন, আমিন বলছেন, আপনি সাথে সাথে আমিন বলেন। আর ওই সময় ফেরেশতাও বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার আমিন বলা ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা, কেননা যার আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। ছোট্ট আমল, অথচ বিশাল ফজিলত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আশা করি আমাদের সকলের এই আয়াতটি মুখস্থ রয়েছে। আমরা আল্লাহর রহমতে এমন সমাজে বাস করি, আমরা এমন এক দেশে এমন সমাজে জন্মগ্রহণ করেছি যেখানে আমাদেরকে ছোটবেলাতে এই আয়াতটি মুখস্থ করে দেওয়া হয়। আয়াতুল কুরসি ছোটবেলায় বক্তব্য করি, বাচ্চা কালে আমাদেরকে যেগুলো শেখানো হয় তার মধ্যে কালেমা রয়েছে, আয়াতুল কুরসি রয়েছে, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, এই যে ছোট ছোট কয়েকটা আয়াত সূরা, এগুলো মুখস্থ করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, এগুলো আমাদেরকে শেখানো হয়। এটা আল্লাহর নিয়ামত যে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি। অথচ বিশ্বে কত মুসলিম রয়েছে তারা এই পরিবেশ পায় না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি বাসা থেকে বের হলেই মসজিদ পান, বাসা থেকে বের হলেই আপনি আলেম ওলামাদেরকে পান, যাদের কাছ থেকে আপনি আপনার দিনের বিষয়ে দুনিয়াতে বিভিন্ন মাসআলা রয়েছে এগুলো আপনি জেনে নিতে পারেন। এই সুযোগ আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য মুক্ত রেখেছেন। এটা অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায়যোগ্য একটা নিয়ামত, মনে রাখবেন। এটা আল্লাহর শুকরিয়া আদায়যোগ্য একটা নিয়ামত আমাদের জন্য। প্রিয় দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তির জন্য মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। মরে নাই, এই জন্য জান্নাতে এখনো ঢুকতে পারে নাই। মারা যাবে তো সে জান্নাতে। কোন আমলটা করার কারণে? আবার বলছি, এটা কোন আমলের কারণে? প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে, এটা তার অভ্যাস। কাজেই ফরজ নামাজে সালাম ফিরানোর পরে এখন লাফ দিয়ে দাঁড়িয়ে যাবেন না সুন্নত নফল করার জন্য। এটা একটা শত্রুতা এই সুন্নতের বিরুদ্ধে। আপনাকে কল্যাণ থেকে, এই মহাকল্যাণ থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র আমাদের সমাজে চালু হয়ে আছে, যে ফরজ নামাজ শেষ সাথে সাথে সুন্নতে দাঁড়িয়ে যায়, নফলে দাঁড়িয়ে যায়। এটা অনেক বড় ক্ষতিকারক একটা দিক, এই উম্মতের জন্য বড় ক্ষতিকারক একটা আমল, যে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে সুন্নতে দাঁড়িয়ে যায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আকিবা কুল্লি সালাতি তিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, তার জন্য জান্নাত ছাড়া, তার জন্য সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, লাম ইয়ামনাহু, তাকে বাধা দিবে না, মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো প্রতিবন্ধকতা নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, উদ্বুদ্ধ করেছেন ফরজ নামাজের পরে এই আমলটা করার জন্য, সেখানে আমরা কত ভুলের মধ্যে রয়েছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। তিনি 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আল্লাহু আকবার পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন। তারপরে এই 33 99 হয় সংখ্যা 100 পূরণ করার জন্য যে ব্যক্তি বলবে লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পূর্বে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা আপনি ওজন করতে পারবেন? আপনি এটার আয়তন, এটা কত কত পরিমাণ হতে পারে, এটা মানে আমার পক্ষে, আপনাদের পক্ষে, দুনিয়াবাসীর পক্ষে সম্ভব এটা মাপা অসম্ভব। এটা পরিমাপযোগ্য না, মানে অশেষ। সমুদ্রের ফেনা অশেষ। আপনার গুনাহ যদি এরকম অশেষ অসংখ্য হয়, যত বেশি হোক, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমাদের এই আমলগুলো কোথায় গেল? আমাদের এই আমলটা কোথায় গেল? আল্লাহ সম্মানিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন, মান ক্বালা হিনা ইয়ানসারিফু মিনাল মাগরিব, যে ব্যক্তি মাগরিবের সালাম ফেরানোর পর মাগরিবের নামাজ শেষ করে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সাতবার। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়বে, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, একেবারে সংক্ষিপ্ত ছোট্ট। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে রেহাই দিন, মিনান নার, জাহান্নাম থেকে। হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রেহাই দিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে এই দোয়াটি করবে, ওই রাতের বেলায়, এই রাতে, মাগরিব হওয়া মানে রাত হওয়া, এই রাতের বেলায় সে যদি মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই সেম আমলটা করবে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা করবে, আর সে যদি ওই দিন মারা যায়, নাজ্জাহুল্লাহু মিনহা, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। ছোট্ট আমল, কিন্তু চিন্তা করে দেখেন, আমরা তো জানি না কার কখন মৃত্যু। এই যে আমি কথা বলছি, আমি জানি না আমি কথাটা কমপ্লিট করতে পারবো কিনা, আমি জানি না আমার আলোচনা শেষ করে এই চেয়ার থেকে নামতে পারবো কিনা। আমি বাসা থেকে এসেছি মসজিদে নববীতে, আমি জানি না আমার বাসায় ফেরত যেতে পারবো কিনা, আপনি ফেরত যেতে পারবেন কিনা। আমাদের হায়াতে, আমাদের মাউতের কোনো গ্যারান্টি নেই, আমাদের জীবনের কোনোই গ্যারান্টি নেই। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তা আপনি সকালবেলা এই দোয়াটা পাঠ করুন, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার করুন। 1 মিনিট সময় লাগবে, সুন্দরভাবে পড়লে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এই সময় মৃত্যু হয়ে যায়, দিনের বেলায় ফজরে পড়েছেন, মাগরিবের আগে, দিনের যে কোনো সময় মৃত্যু হলো, এটা ওয়াদা, এটা আল্লাহরই ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দেন, এটা আল্লাহই সুসংবাদ দেন। কারণ দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিচ্ছু করেন নাই, এটা সম্পূর্ণই আল্লাহ ওহী করেছেন, এর ভিত্তিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আমরা রাতে বা দিনে যে এই 2 সময়ের যে কোনো সময় মৃত্যুবরণ করবো, এর বাইরে তৃতীয় কোনো সময় নাই। ফজর থেকে মাগরিব, এটা হলো দিন, মাগরিব থেকে ফজর, এটা হলো রাত। তাহলে রাত অথবা দিন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আমরা যদি এই আমলটা করি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে নাজাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন এটা বরকতপূর্ণ। যে ব্যক্তি কোরআনের সান্নিধ্যে আসে, সে ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পায়। যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, বিনিময়ে, একটা হরফের বিনিময়ে সে একটা নেকি পায়, এবং এই একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করা হয়। আপনি কোরআন মাজিদ একটা সূরা পাঠ করলেন, একটা আয়াত পাঠ করলেন, এই আয়াত অথবা এই সূরাতে যতগুলা হরফ রয়েছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি একটা নেকি তো পাবেন। এই এক নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে বৃদ্ধি করবেন, 10 গুণ বৃদ্ধি করবেন। তার মানে এক একটা হরফের বিনিময়ে, তেলাওয়াতের বিনিময়ে আপনি 10টা করে নেকি সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে বোঝানোর জন্য বলছেন, আমরা কোরআনের দ্বিতীয় সূরা সূরা আল বাকারা পাঠ করি, আলিফ লাম মিম শুরুতে আছে, আলিফ লাম মিম। রাসূল বলছেন আলিফ লাম মিম এটা একটা হরফ না,
আলিফুন হরফুন, আলিফ হচ্ছে একটা হরফ, লাম হরফুন, লাম একটা হরফ, মিম একটা হরফ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলেছে। তাহলে আপনি যদি সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত পাঠ করলেন, এখানে শুরুতে আলিফ পড়লেন, তারপরে লাম আল, তারপরে হা আল হা, তিনটা অক্ষর হয়ে গেল। হাম, এই যে মিমের উপর সাকিন দেওয়া, চারটা অক্ষর হয়ে গেল। এইভাবে হিসাব হবে। প্রতি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে 10টা করে নেকি লেখা হয়। ছোট্ট আমল, সওয়াব কত বিশাল। কোরআনের অন্যতম সবচেয়ে ছোট সূরাগুলোর অন্যতম হচ্ছে সূরা আল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা, এটাকে বলা হয়েছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাটা আপনি পড়লেন, আপনি কোরআন 3 ভাগের 1 ভাগ, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। যে ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসে, যেহেতু এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা আছে, আল্লাহর একত্বের কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। জনৈক সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করেন, এবং প্রত্যেক রাকাতে ইমাম সাহেব। আর তিনি যদি নামাজে প্রত্যেক নামাজে এই সূরাটা পড়েন, মুক্তাদিদের বিরক্ত হতেই পারে, মুক্তাদিরা বিরক্ত হতেই পারেন যে সবসময় এই কারণটা এই সূরাটাই পড়েন। এরকম বিরক্ত হয়ে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন যে অমুক ইমাম সাহেব শেষ শুধু এই সূরাটাই পড়ে, অন্য সূরা পড়লেও এটা পড়বেই সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ব্যাপার কি, এরকম অভিযোগ আসছে? হ্যাঁ, সত্যই বলছে তারা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, হে আল্লাহর রাসূল, এই সূরাটা আমার খুব পছন্দ, এই সূরাটা আমার খুব পছন্দ। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলছেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাটার প্রতি যে তোমার মহব্বত, এই মহব্বতটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি এই যে প্রত্যেক নামাজে সুন্নত নফলে শুধু এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু পড়েন, এটা সহজ, এটা ছোট এই জন্য পড়েন না, বরং এটাকে আপনি ভালোবাসেন, এটার অর্থটা আপনি জানেন, এটার মর্মটা আপনি উপলব্ধি করেন। এখানে আল্লাহর ব্যাপারে স্বীকৃতি রয়েছে আমার বান্দার পক্ষ থেকে, এই জন্য এটা আমার ভালো লাগে। এটার প্রতি ভালোবাসা রেখে যদি আপনি বারবার যতবারই ইচ্ছা আপনি পড়েন, আপনার এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিস আমাদেরকে প্রমাণ দেয়। ছোট্ট আমল, কি বিশাল সওয়াব, চিন্তা করে দেখুন। এই রিওয়ায়াতটি রয়েছে সহিহ বুখারীতে, আরো অন্যান্য হাদিসের গ্রন্থে রয়েছে। এখানে যে ফজিলতগুলো উল্লেখ করছি, এগুলো সব বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিচ্ছা কাহিনী নয়, বানোয়াট নয়, অমুক তমুকে বলেছে, অমুক কিতাবে লেখা রয়েছে, এগুলো কিচ্ছা, এগুলো ফজিলত এখানে বর্ণনা করছি না। এগুলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শুনিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, সেগুলোই আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রিয় দিনী ভাইরা, ইসলাম আমাদের ইসলামী ভ্রাতৃত্ব, পরস্পরের ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, সুসম্পর্ক, এটাকে গুরুত্ব দিয়েছে, এটাকে উচ্চ মাত্রা দিয়েছে, এটাকে বহু ফজিলতপূর্ণ ঘোষণাও করেছে, এবং এজন্য বিশাল সওয়াবের কথাও উল্লেখ রয়েছে। যারা পরস্পরের সম্পর্ককে সুদৃঢ় করে, এক ভাই আরেক ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি, যখন কোনো দুজন মুসলিম ইয়ালতাকিয়ানি, একে অপরের সাথে সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহানি, এরপরে দুজনে মুসাফাহা করে, আপনার আরেকজনের সাথে দেখা হলো, সালাম দিলেন, মুসাফা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা গুফিরা লাহুমা, এই দুজনকে ক্ষমা করে দেওয়া হয়। আপনি মুসাফা করলেন, এই মুসাফার সওয়াব হচ্ছে আল্লাহ গুনাহ ক্ষমা করে। একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ করা, সালাম বিনিময় করা, হাতের সাথে হাত হ্যান্ডশেক করা, কত গুরুত্ব চিন্তা করে। এর মাধ্যমে এই শুধু সওয়াব, এই যে ফজিলত, এটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সম্পর্কটা যেন মজবুত, অটুট থাকে,
সুদৃঢ় হয়, শক্তিশালী হয়। পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রাখার অন্যতম বড় মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা। দেখা হলেই সালাম দেওয়া, কাছাকাছি হলেই মুসাফাহা করা। এই শিক্ষা দেয় আমাদেরকে ইসলাম। সম্মানিত দিনী ভাইরা, কোনো মুসলিম ভাই অসুস্থ হলে তাকে যদি কেউ দেখতে যায়, তাহলে যতক্ষণ সেই ব্যক্তি কোনো রোগীর সেবায় বা তাকে দেখতে গিয়ে সময় কাটায়, সেই জন্য জান্নাতের ফল আহরণ করতে থাকে, এমন একটা অবস্থায় থাকে। কিভাবে আপনাকে বোঝাবো এটা কত গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ। আপনি চাষাবাদ করলেন 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস পরে গাছে ফল আসলো এবং ফল পাকলো। এই ফল আপনি যখন ঘরে তুলবেন, আহরণ করবেন, কতটা আনন্দ আপনার মনে। পেছনের কথা মনে হবে, পরিশ্রমের কথা মনে হবে। এখন পরিশ্রম সার্থক হয়েছে, আপনি ফলগুলো এখন আহরণ করছেন। আর এই ফল আহরণটা যদি জান্নাত থেকে হয়, ছোট্ট একটা আমলের বিনিময়ে, এটা কত বড় সুসংবাদ চিন্তা করে। একজন ব্যক্তি একজন রোগীকে দেখতে গেল, যতটা সময় সেখানে ব্যয় করে, তাকে সান্ত্বনা দেয়, তার খোঁজখবর নেয়, তার সেবা শুশ্রূষা করে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট, যতক্ষণই করুক না কেন, সে ওই সময়টা যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে। এই কথাটি আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। রাসূল বলছেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, সে জান্নাতের ফল আহরণে থাকে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, খুরফাতুল জান্নাহ কি? তিনি বললেন, জান্নাতের ফল। জান্নাতের ফল আহরণ অবস্থায় সে থাকে। এই রেওয়ায়াতটি বিশুদ্ধ রেওয়ায়াত, মুসলিম শরীফের রেওয়ায়াত। ভালো কথা বলা, কারোর সাথে যে কোনো ভালো কথা বলা, এর মাধ্যমে সরকার সব পাওয়া যায়। আপনি কারোর সাথে দেখা হলো, কেমন আছে, হাসি মুখে আপনি তাকে বলেন কেমন আছে, যথেষ্ট। আপনি একটা সৎকার, পয়সা খরচ করে সৎকার করার যে সওয়াব, আপনি ভালো কথা বলার মাধ্যমে এই সবটা আপনি অর্জন করতে পারেন। আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কথা বলা এটা সদকা স্বরূপ। তাবাসসুমুকা লিআখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে তুমি মুচকি হাসি দিয়ে, একটা সুন্দর হাসি দিয়ে, হাসি মুখে তার সাথে দেখা করলে, এটাতেও সদকা রয়েছে, সদকার সওয়াব রয়েছে। যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে, কেউ মারা গিয়েছে সমাজের কোনো মুসলিম ব্যক্তি, যদিও আমি জানি আমি না গেলে অন্যরা জানাজা করবে, জানাজার নামাজ আদায় হয়ে যাবে, আমার গুনাহ হবে না, তারপরেও যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হয়। যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করল, সাথে তাকে দাফনও করে আসলো, সেই ব্যক্তির জন্য 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। ছোট্ট আমল, কি বিশাল সওয়াব। যে ব্যক্তি মুসলমানদের সাথে সদ্ব্যবহার করে, সাধারণ মানুষের সাথে সদাচরণ করে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করে, অর্থাৎ দ্বীনি কাজ করে, এর বিনিময়ে সে ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে, তার সম্মান বৃদ্ধি পাবে। দ্বীনি কাজের অন্যতম, মুসলিমদের জনসাধারণের কল্যাণমূলক কাজের অন্যতম হচ্ছে সমাজে মসজিদ নির্মাণ করা, যাতে করে দিনদার মুসলমানগণ মসজিদে গিয়ে সুন্দর পরিবেশে সালাত আদায় করতে পারেন, মহান রবের ইবাদত পালন করতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সেম ফজিলত আমরা আরেকটা আমলের ব্যাপারে কিছুক্ষণ আগে শুনেছি। সেটা কি? যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজ হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নাতে মুআক্কাদা আছে, এগুলো যে ব্যক্তি দৈনিক হেফাজত করবে, আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, যে দুনিয়ায় আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা পরকালে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন। এটা কত উত্তম বিনিময়, চিন্তা করে দেখুন। সব কর্মের বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত বিশাল বিনিময় দিয়েছেন, তার একটা নমুনা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের আলোচনার শেষ কথা, মান কাফালা ইয়াতীমান কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ, যে ব্যক্তি ইতিমের কাফালাত
দায়িত্ব ভার বহন করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবে। আমাদের নবী আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ জানিয়েছেন, যে ব্যক্তি ইয়েতিমের কফিল হবে, অভিভাবকত্ব গ্রহণ করবে, ছোট বাচ্চা, এখন লেখাপড়া করার বয়স, বাবা নাই, মা দিশেহারা, কিভাবে তাকে লেখাপড়া করাবে, খরচ কিভাবে দেবে, আপনি দায়িত্বটা নেবেন। কোনো মাদ্রাসায় ভর্তি করালেন, স্কুলে ভর্তি করালেন, আপনি নিয়মিত স্কুল ফি, মাদ্রাসার যে বেতন আপনি আদায় করছেন 2,000 3,000 টাকা। বর্তমানে এখন যেহেতু সব কিছুর দাম বেশি, এখন ওই আগের 400 500 1,000 টাকার যুগ নেই। 2,000 3,000 4,000 বা 5,000 যেরকমই রেট হোক, আপনি মাদ্রাসায় ভর্তি করালেন, নিয়মিত তাকে মাসিক এই খরচটা দিচ্ছেন। এই 3 ছেলেটা লেখাপড়া করছে, শিক্ষা অর্জন করছে, নিজেকে আলোকিত করছে, একসময় সমাজকে, দেশকে আলোকিত করবে, নিজের জাতিকে আলোকিত করবে। আপনার এখানে অবদান রয়েছে। আপনি যে আপনার জন্য একটা গাছ রোপণ করলেন, আপনি যে একটা ওয়াকফের কাজ করলেন, আপনি একেবারে চিরস্থায়ী ফলদায়ক গাছ রোপণ করলেন, এমন এক আমল করলেন। রাসূল বলছেন, মানুষ মারা যায়, মারা গেলে তার 3টা আমল ছাড়ার কোনো আমল থাকে না। তার মধ্যে একটা হচ্ছে এমন ইলম ইউনতাফাউ বিহি, যে ইলম দ্বারা উপকার হয়, যে ইলম দ্বারা মানুষ, সমাজ, দেশ, রাষ্ট্র উপকার পায়। মানে উপকারী ইলম চর্চা, নিজে চর্চা করা, নিজে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, ওই ওরকমভাবে অন্য কাউকে এরকম ব্যবস্থা করে দেওয়া, জ্ঞান চর্চামূলক যে কোনো কাজে নিজে অবদান রাখা। এবং যেহেতু এই জ্ঞান চর্চা এমন একটা বিষয় যেটা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী থেকেই যাবে। এই ছেলে শিখেছে, তার কাছ থেকে তার সন্তানরা শিখবে, সে শিক্ষক হলে ছাত্ররা শিখবে, এই শিক্ষক এই সন্তানদের কাছ থেকে তাদের পরবর্তী জেনারেশন শিখবে। এই শিক্ষার ধারা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই কাজটা আপনারা করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইয়েতিমের দায়িত্ব নেই, সে আমার সাথে জান্নাতে থাকবে। হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এটা হাতাই এরকম ভাবে থাকবে, একেবারে লেগে আমার একেবারে নিকটে থাকবে। আল্লাহ। এছাড়াও আপনি অন্য দিক থেকেও ইয়েতিমের দায়িত্ব নিতে পারেন। তার খরগোশের দায়িত্ব নেন, তার লেখাপড়ার দায়িত্ব নেন, অথবা আর অন্যান্য দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই। আমাদের নবী আমাদেরকে কি বলছেন শুনেন। তিনি বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি, বিধবার জন্য চেষ্টা করা, বিধবার একটা গতি করে দেওয়া। গতি তো বলছেন, তার একটা ব্যবস্থা করে দেওয়া। বিধবার হয় বিয়ের ব্যবস্থা করে দেন, অথবা তার বিয়ে হচ্ছে না, তার ইনকাম নাই, তার থাকার ঘর বানিয়ে দিলেন, নিরাপদে যেন থাকতে পারে, তার ইনকামের একটা সোর্স বানিয়ে দিলেন যাতে সে বৈধভাবে ইনকাম করে চলতে পারে। অথবা তার ইনকাম করারও সুযোগ নাই, আপনার সামর্থ্য রয়েছে, আপনি তার জন্য কিছু বরাদ্দ দেন যাতে করে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। অথবা সে বিপদে পড়েছে, তার বিপদে আপনি উদ্ধার করুন। সব যে কোনো ব্যাখ্যা এখানে আসতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ, প্রচেষ্টাকারী, আলাল আরমালাতি, বিধবার জন্য, ওয়াল মিসকিনি, মিসকিনের জন্য। যে ব্যক্তি প্রচেষ্টা করে, মানে তাদের সহযোগিতা করে, তা সে হচ্ছে কাল কাঈম, রাত জেগে নফল ইবাদতকারী নাই, আল্লাযী লা ইয়াফতুর, যে সারা রাত ইবাদত করে কিন্তু ক্লান্ত হয় না, নিরবচ্ছিন্ন সারা রাত নফল ইবাদতে মগ্ন, নফল নামাজে মগ্ন। এমন ব্যক্তির নেই হচ্ছে যে এই ইয়াতিমের, মিসকিনের, তারপরে এই বিধবার সাহায্যে এগিয়ে আসে, তাদের একটা গতি করে দেয়, তাদের একটা ব্যবস্থা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাস-সাঈমি আল্লাযী লা ইফতির, সে ওইরকম সিয়াম পালনকারী নেই যে সিয়াম ছেড়ে দেয় না, নিয়মিত যে নফল সিয়াম পালন করে, এরকম সিয়াম পালনকারীও নেই, সেই ব্যক্তি মর্যাদা অর্জন করে আল্লাহর কাছে। তাহলে এরকম বহু ছোট্ট ছোট্ট আমল রয়েছে, আমরা আমাদের সাধ্য মতো সেই আমলগুলো যদি পালন করি, রব্বুল আলামিন আমাদের জন্য তিনি তার দয়া উন্মুক্ত করে রেখেছেন, তিনি তার জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রেখেছেন, তিনি তার ক্ষমাকে আমাদের জন্য, ক্ষমার হাতকে আমাদের জন্য প্রসারিত করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আমরা
আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় ছোট ছোট আমল রোজের ফজিলত বিশাল এই শীর্ষক যে কথাগুলো শুনেছি কোরআন এবং সুন্নাহর আলোকে রব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যে আমলগুলো করে আসছি এই আমলগুলো রব্বুল আলামিন কবুল করুন। রব্বুল আলামিন আমাদেরকে আগত জীবনে ভবিষ্যৎ জীবনে আরও সুন্দর 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 আমলগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এবছর যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন তাদের সকলের নসিবে হজ্জে মাবরুর দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আজকে এই মাদ্রাসায় যারা উপস্থিত হয়েছেন এমন মাদ্রাসায় বসার বিশাল ফজিলত প্রত্যেকের আমল নামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। সম্মানিত যিনি ভাইরা, আগামীকালকেও আমাদের ঠিক এই জায়গায় অল্প সময়ের জন্যই পরিবেশ করা হবে। নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।